জেসমিন, 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 কিছু লাগবে? না, ফজর আজান দিছে। আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, নতুন সংসার, সংসারের শান্তি, বরকত, রহমত সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। চলো না ফজর নামাজটা পড়ি। আপনি পড়েন, আমি আসতেছি। শোনো, একসাথে পড়ি। আপনি চা বানাইছেন? আপনি চা বানাইতে গেলেন কেন? আপনার চা খেতে ইচ্ছে করতেছিল আমারে বলতেন, আমি আপনার চা বানিয়ে দিতাম। আপনি কষ্ট করে চা বানাইতে গেলেন কেন? কিসের কষ্ট? পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। পুরো এলাকার আমি চা বানিয়ে খাওয়াই, কোনো কষ্ট হয় না। আর নতুন বউ এক কাপ চা বানিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের আমার? হইছে, ধরো তো, একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। খবরদার কোনো চিটিং বউ বউ হয়েছে। এবার নাও একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। 10-এ কত দিবা? খবরদার কোনো চিটিং কিন্তু চলবে না। দাঁড়াও, খালি পেটে চা খাইলে গ্যাসের সমস্যা হতে পারে। আজ থেকে তোমার সকল গ্যাসের সব স্বাস্থ্য দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আগে মুড়ি খাও, আগে মুড়ি খাও, তারপর চা খাও। এবার বলো চা, এবার বলো চা কেমন হয়েছে। দশে 10। জানতাম, এলাকার সবাই বলে 10-এ 10। চার কথা বলি নাই তো, আমার সময়টা 10-এ 10। আমার কথা বলছো? জি। ভাই বলো বলো আরো বলো, লাগছে মন্দ জীবনের। ও ভাই, কি? ভাবি সুন্দর, এক কাপ চা দাও। কি খবর আরিফ ভাই? এই যে বিয়ার 2 দিন আগে দোকান বন্ধ করছো, খুলনা 1 সপ্তাহ পরে। বড় বড় অফিসাররাও এত সময় নিয়ে ছুটি কাটায় না। এই জন্যই চাকরি করি না, ব্যবসা করি। নিজের মন মর্জি মতো কাম করা যায়। যখন চাই দোকানে আই, যখন চাই বাড়ি যাই, যা খুশি তা করি। আর আরিফ ভাই, বিয়েটা তো নতুন করছো, বুঝতেছো না। কটা দিন যাক, টাট্টা পাইবা। যখন সরিষা ফুল দেখবা চোখের মাঝে, তখন বুঝতে পারবা। না ভাই, আমার বউ আবার লাখে একটা, থুকু জানতাম। কোটিতে এক। এরমের বউ তো পাওয়া ভাগ্যের বিষয়। মাশাআল্লাহ, কি আদর করে, কি যত্ন করে, কি মায়া, কি মহব্বত, কি কদর, কি সম্মান। ভাই কেটলি পানিটা কাপে ডালো, পানি তো বাইরে পড়তেছে। খেয়াল করি না। ভাই বিয়ে যে করলা, শ্বশুর বাড়িতে কিছু দিছে? দিছে। কি দিছে? বউ দিছে। ভাই আর কি দিছে? ও দিছে তো, এই যে চেইন দিছে, ঘড়ি দিছে, সুন্দর না? সুন্দর। আর কি দিছে? আর বউ দিছে। দেখছো কথা, তোমার যে মাথা গেছে এটা বুঝছি। এ অবস্থা শেষ, পুরা মাথা লাগে আছে তোমার।
আর কিছু লাগবে তোমাকে? কেন দোকান কি বন্ধ টন্ধ করবা নাকি? না কইলাম আর কি এমনি। বুঝি বুঝি ওই প্রথম প্রথম এরকম সবাই, পরে কয়দিন গেলে বোঝা যাবে কি আমরা না বুঝি। আরে ভাবি তুমি এখানে কেন? তুমি এখানে কি করতেছো? এই যে শাক করতেছি। একলা একলা শাক করলে হইব? দাও আমার দাও। আরে না না ভাবি, তুমি নতুন বউ, তুমি কাজ করবা কেন? কেন নতুন বউরা কি কাজ করে না নাকি? ভাবি তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, ভাইয়া কিন্তু জিতছে। তুমি কি আমার থেকে কম সুন্দর? তোমার ভাই খালি আমার সারাদিন সুন্দর সুন্দর কাজ। তো জামাই মানুষ প্রশংসা করবো না? আর জামাইরা প্রশংসা করলে তো বউরা আরো খুশি হয়। কেন কল করছে ভাবি? তোমার ভাই কল করছে। কি কও? দোকানে গেছে তো আধা ঘন্টাও হয় নাই, এর মধ্যে কল দিয়া দিছে। কও কও, কথা কও, আমি যাইগা। হ্যালো। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, আরে কি হয়েছে? আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আমি কিন্তু রাইখা দিমু। কি করো? শাক কুটি। কেন শাক করো কেন? আমি তোমার কইছি কোনো কাম টাম করবো না? শাক করতে দাঁত কেটে যায়। রাহু 60 টাকার দরকার নেই, আমি দিছি বাড়ি বাড়ি আমি শাক করে দিছি। এই দেখেন, আপনি কিন্তু আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু মাইন্ড করবো। শাক কুটার মধ্যে আবার এরকম রিস্ক কি আছে? আর আপনি কি আমার সব কাজ করে দিবেন? আমার কোনো কাজ করতে দিবেন না? এভাবে সারাদিন বসে থাকা যায় নাকি? মাইন্ড খেয়েও না, বডির চেয়ে তো শাকের দর বেশি। আচ্ছা দিকে কেটে যায়। আচ্ছা কুড়ো। আচ্ছা রাখি। কাটো না কাটো না কাটো না, আবার কি? ওটা রাইখে দাও পাশে, কাজ করো আমি দেখি। আরে এইভাবে লাইনে থাকা যায় নাকি? মানুষ আছে না আশেপাশে, আর আপনি এইভাবে লাইনে থাকলে আমার ডিস্টার্ব হইব। ডিস্টার্ব না, আমি কোনো কথা বলে চুপ করলাম। স্যার কিরা সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, থাকেন। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। লাউ কত? 50 কমাইব না? হইব কত? 50। লাউ কচি? জানি না, টিপ্পা টিপ্পা দেখেন। মিষ্টি কুমড়া মিষ্টি হইব তো? জানি না, কিন্না খাইয়া দেখেন। মিষ্টি হইলে দেন, আমার বড় মতো যেমন তাকাই থাকতে ইচ্ছা করে। ওরকম একটু বাইসে দেন না ভাই। এই মিয়া বউগুলির মিষ্টি হয়? বউ হয়, বউ হয় এরম করলার মতো তিতা। জম্মের তিতা, ববের তিতা, আজরাইলের তিতা একটা যন্ত্রণা। ঘরের বাইরে যদি 10টা মিনিট ঘুরি, কি কয় জানেন? কয় আমি বলে টোটো টোটো কইরা ঘুরি। ঘরের ভিতরে থাকলে কি কয় জানেন? কয় আমি বলে আইসা। যদি একটু কম খাই তাহলে কয় পুরানো হয়ে গেছে, আমি বলে খাওয়ানো আমার ভালো লাগে না। আবার যদি একটু বেশি খাই, কয় জোলার খাওয়ান খাই, আমি বলে একটা কুমির। সারাদিন ব্যবসা করে বাসায় যখন ঘুমাই, কয় ভালোবাসা বলে কমে গেছে। আবার তাকাই থাকলে কি কয় জানেন? কয় আমি বলে অশান্তি, অশান্তি বলে একটা কারখানা, আমি কর্মটা কি? আচ্ছা রাগ করে না, ভুলে গেছে। আপনি একটা মিষ্টি লাগবে দেন। তোদের বেশ মনে তুই যা, তাহলে দয়ালে তুই জাতি বড় মিষ্টি কইছো ভাইয়া, এই আমি পারবো না। আচ্ছা বাদ দেন না, এটা মাইতে দেন। কইছি না বেশ মুনা, বেশ মুনা মানে বেশ মুই না, বউর কথা কইতে আইছে। বউরে কই মিষ্টি রাখেন, জান মেয়ে জান, বাগেন এনতে বাগেন। যন্ত্রণা আর তিতা এই লেছে আমাদের। জান দাঁড়াই আছেন কে জান? কাইল্লা কাইলা কারে কইলো? আমারে কইলো না, আমি তো কালা না, অন্য কি করে কইছে। কালি তুই আলাপালা তুই কাইল্লা মোতালেব রাগ করিস না, তুই তোর বাবে তোর বাবে আলার বলা। মিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেউ না। আচ্ছা দেন তো, আমার দেন। আর কি আমার মুরগি তো ধান অনেক হাত কাটবো। মুরগিতে নাকি ধার? তুই গান আপনি তো কাটতে পারতেছেন না, শুধু শুধু মুরগিটার কষ্ট দিতেছেন। মুরগি নেই কষ্ট হয়, মুরগি মরা না, বুড়িতে ধান নাই, কাটতেছি আমি। গান আমি আর কাটতে পারবো। সারা জীবন কুটা ঘাস এক জায়গা থেকে আরেক জায়গায় নেস নাই, ঠিক আছে মুরগি। আরে মুরগি মাছ কাটতে এত সহজ কাজ? মায়া মানুষের কাজ, মায়া মানুষ করেন ভালো, বুঝলি? কানের ভিতরে আছে কোনো জেন্ডার নাই। বাজারে যে মাছ মুরগি কাটে, বেটারা কাটে না তো? কি রে বেস্তা, মুরগি কাটতেছস? দে তোর কাম, দে তোর বড় দে। দেন দেন। চাচি ওই সবজির বাজারে 50% ডিসকাউন্ট দিতে যাবেন নাকি বিকালে বাজার করতে? 50%? হ ওই তুই তো চাচি রে বাজারে পাঠাইতেছ আজকে এই ঠাটার বিরুদ্ধে? হ্যাঁ তো চাচি দেবো কে? আমি যেতে পারি না? আপনি তো সবসময় যান, চাচি আজকে যাক। চাচি ব্যাগ লইয়ে যান তো, আপনি মিস করেন না। কি রে এই বউটা তোর না আমার? কি তোর বড় না থাক, আমার পরিচিতি রান্না করতে দে। এটাও তো আমার বউ। মুরগিটা আমি কাটি। ঠিকই।
বুঝছি মামা কিন্তু গান গাইতেছিল না এটা জানতো না মিঠুয়া পাথারে নেমেছে বন্ধু রে ধরো বন্ধু আমার। দেখছো কি তাজা মুরগি কাটার লগে লগে রক্ত হইতেছে। হাই হাই, এটা তো মুরগির রক্ত না, এটা তো আপনার রক্ত, আপনার হাত কেটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, কি হলো? চাচি চাচি তাড়াতাড়ি আসেন। শার্টটা দাও আরে বাবা তো সুইটার কেমন ভালো। মায়ের কথা ঘুরায় না। খা ঠিকঠাক করে খা কি হ্যাঁ তো কাটা আমার হাত দিয়ে খেতে পারতেছেন। ও করতে লাগে না তো বোমা তুমি হাতটা দো তো আরে আরে দিতে দে ও কা নাও এখন তুমি আরাম করে ভাতটা খাও 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 আর তুমি বোকার মতো তাকায় রয়েছো কে চামিচটা দাও দেখতেছো না খাইতে পারতেছে না চামিচ দিয়ে খা দুই আঙ্গুল দিয়ে ভাত খাওয়া যায় দাও 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 চমৎকার। আচ্ছা মন ভরে তো মাছের মাথাটা খামো। আজকে বাজারে যাই যখন মাছটা দেখছি না, মাছটা কিন্তু আমার পছন্দ হয়নি, এই মাথা দেখে আমার মাছটা পছন্দ হয়ে গেছে গা। আর সাত করে আমি কিনা বলাইছি মাদারীপুরে 55 বছর বয়সী এক বৃদ্ধ বাবা মাছের মাথা খেয়ে ঘুমের ঘরে স্ট্রোক। ডাক্তারি গবেষণায় দেখা গিয়েছে 55 বা তার অধিক বছর বয়সী যদি কেউ মাছের মাথা খাওয়া তো দূরের কথা, হাত দিয়েও স্পর্শ করে তাহলে স্ট্রোক করার সম্ভাবনা 99%, বাকি 1% প্যারালাইজড। কি ফালতু নিউজ আসে। এই তুই কোথাকার তুই আমার মাথা মাথা দিতে কেন তুমি মারবা পরে গেল নাই কিছু গোবর ভর্তি কতবার কইছি আমার লেজ থেকে গাল পর্যন্ত সব দিবা কিন্তু মাথা দিবা না কবে কইছো সব সময় বলি ধরে বিসি জিনিস ধরো ধরো এ কোথায় নাও তুমি কি নাও দাও মাথা মাথাটা খা ও বাবা মাছের মাথা আমি খাবো না। আরে সরাই খান থেকে তুই খা এই সময় তো তুই মাছের মাথা খাবি বয়সটা দেখতে না বাবা এই বয়সে মাছের মাথা বেশি বেশি করে খাবি শরীর স্ট্রং হইব একদম টনটন হয়ে যাবো খা বাবা খা একটু বাইসে দাও তো বাইসে দাও আর তুমিও খাও। হ্যাঁ মা খাও তুই না খাও দাও লেঞ্জা দাও লেঞ্জা দাও 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 তুই জানো আমি লেঞ্জা পছন্দ করি 6 মাস বয়স যখন আমি তখন থেকে আমি লেঞ্জা খাই আমার মা নাকি বলতো জানাস আমায় কইতো আমি ওই বয়স থেকে কাটা পয়সা মাছ খেতে পারতাম। হ্যাঁ চাচা এলাকার সবাই লেনদেন কর। হ্যাঁ এটা তো দুষ্টমি করে কইতো। এই যে গেলাম আমি। আচ্ছা সাবধানে যায়েন। শরীর খারাপ লাগলে ফোন দিও, নিজের যত্ন নিও। আর একটু পর পর আরে ভাইয়া রতন ভাই কেমন আছেন? আপনি আসছে আপনার ফোন দিবেন না তো আমি কি নিয়ে আসতে পারতাম না? ভাই এই দুটাকে ধরেন। আর ফোন দিবেন আমার একটা। জেসমিন জেসমিন দেখো কে আইছে। কে আইছে? জেসমিন দেখো কে আইছে। আরে ফোন দিবেন আপনি আমারে? রতন ভাই আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, তুমি তুই কেমন আছিস? আমি ভালো আছি। হঠাৎ করে এই বাড়িতে? ওই যে তোর আব্বাই বাজার দিয়ে পাঠাইলো। আব্বা বাড়াইছে আমি তো রাই খাই। খালা খালু কেমন আছে? কি ব্যাপার রতন ভাই, আপনি এই বাড়িতে কি করেন? আপনার কোনো কাজ কাম নেই? তোমারে দেখতে আসি, আগে থেকে সুন্দর হয়ে গেছো। ফাইসলামি করেন? বাজার আব্বাই পাঠাইছে? না আমি করছি বাজার, তোমার প্রিয় কচুরলতি আনছি, বিন্দু মাত্র গলা চুলকাবো না। আপনি বিয়ের আগে অনেক ফাইসলামি করছেন, আপনি ভুলে যান এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, আর আপনি হলেন খালাতো ভাই। আমার শ্বশুর বাড়িতে এসে যদি এই ধরনের ফাইসলামি করেন আমি কিন্তু সহ্য করবো না, কই দিলাম। হায় রে জেসমিন, হায় রে জেসমিন, আমি ভাবছিলাম আমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় তুমি ছটফট করতেছ, আমি আসা মাত্রই তুমি রতন কয়ে আমার জড়াইয়া ধরবা। ভুল ভাবছি, তুমি অতীতেও বুঝো নাই, এখনো বুঝতেছো না। একদিন তুমি বুঝবা, সেদিন আমি আর থাকবো না। চুল খুইলা ফেসবুকে লাইভে এসে কান্না করবা, কিন্তু আমার আর পাইবা না। এরকম কথা এত বাধা দিয়ে কেউ পাড়ায়? কেমন আড্ডা মারতেছো ভাই?
বোনের সাথে অনেক আড্ডা দেওয়া যাবো। আপনি চলেন, হাত মুখ ধুবেন, খাওয়া দাওয়া করবেন, দুই ভাই মিলে একটা ভাত খাবো। আপনি ভাত খাইবেন মানে? আপনি একটু আগে রুটি খাইলেন। রুটি খাইছি, ভাত তো খাইনি, কি ভাইজান? আরে ভাত খাইবেন মানে কি? আপনার দোকান আছে না, কাস্টমার এসে বসে আছে, আপনার দোকানে যেতে হবো না। ওখানে তো ওই দিন যাওয়া যাবো, রতন ভাইকে ওই দিন আইবো। আজকে গেলে বউ আড্ডা দিব, তুমি ধরো তো। আরে রতন ভাই বলবো নাকি? রতন ভাই মেলা কাজ। কি রতন ভাই, আপনার কাজ আছে না? না আমি তো বেকার, কোনো কাজ নেই। আর কাজ থাকলে দিব নাকি? আইসে হাত মুখ ধুইবো, একলা খাইবো, আড্ডা দিব, কি রতন ভাই? আন তো, হাত মুখ দিবেন, আন। ভালো করে একটু রান্ধো, হ্যাঁ ভাই, চলে। সব মুসিবত কি আমার কপালে এসে পড়ে? শুনেন, এটার মধ্যে যে খাবারটা আছে না, সেটা দুপুরবেলা আপনি আর আব্বা দুজন মিলে খাইবেন, ঠিক আছে? আর বাইরের কোনো খাবার খাইন না। আপনি তো জানেন বাইরের খাবার খাইলে আপনার পেটে অসুখ হয়। আর এই যে এখানে ঠান্ডা পানি আছে, যখন একটু গরম লাগবে ঠান্ডা পানি খাইন। আর ওই যে রাস্তার মধ্যে যদি কেউ কিছু দেয়, ভুলেও কিন্তু নিয়েন না। আমার তো বেশি কাম না, অল্প কাম, দুপুরে ভিতরে চলে আসবো। 20 মিনিটের কাজ না, 20 মিনিটের কাজ। এ কি কস রে? 20 মিনিটের কাজ মানে? তোর বউরে তুই উল্টা সিধা কি বুঝাস? তুই 20 মিনিটে এসে বলবি না? 20 মিনিটের কাজ শেষ হয়ে যাবো কে? আরে বেটা, এটা জমি জমার কাজ, বাসায় ঢুকতে ঢুকতে রাইট হয়ে যাবো কে? চাচা শরীরটা তো ভালো না। আমার আবার কখন শরীর খারাপ হলো? আমি তো ঠিকই আছি। আচ্ছা, তা ধান আমি বুঝি না না? তুই যদি 2 কদম সামনে যাস তো 5 কদম ঘরের দিকে যেতে চাস। হ্যাঁ, এটা অটগিরি কবে থেকে শিখছস? তোর তো বিয়ে করে আমি ঝামেলাই পড়ে গেছি গে। তো কাজ কি আমার ওই জায়গায়? আরে বাবা, তোর কত বাবা, ওর কাজ আছে না? আমি খালি একটা সিগনেচার করবো, এই তোর কোনো লাগবো না? এই কই গো, দিলা না? আইতাছি। হ্যাঁ, বাড়িতে আনার লোক একদম পাগল। এলাম। আচ্ছা শুনেন, সাবধানে যাবেন, আর বাইরে কিন্তু কিছু খায়েন না, আপনার পেট কম হয়, তাতে আসেন। আরে বাবা, আমি দুপুরের আগে এইসব বলবো। ভাইয়া আসার সময় শহর থেকে শনপাপড়ি নিয়ে এসো। খাবারে রাত পাই দেবো তোমার। শোনপাপড়ি নিয়ে এসো, পেট খারাপ করো, শোনপাপড়ি খেলে শোনপাপড়ি নিয়ে এসো। আমি রাত চলাই দেবো, ভাই ঠিক। আমি কি আমার জন্য কইছি নাকি? ভাবি খাইছে। চাচা শুক্রবার দোকান দিয়ে 5 কেজি শোনপাপড়ি আপনি এখন ফোন দিয়ে অর্ডার দেন তো। 5 কেজি শনপাপড়ি কে খাইবে? খাও, তোমার শরীর ভালো না, শরীর ভালো না, খাও। না না, 5 কেজির দরকার নেই, 1 কেজি নিয়ে আসেন। আর ওই আসার সময় একটু আমসত্ব নিয়ে আসেন। চাচা 1 কেজি আমসত্ব আর 1 কেজি শোনপাপড়ি আপনি মনে করেন আমার তো মনে থাকে না, থাকবে, আমার থাকবে। আরে আমারও থাকবো 1 কেজি সোমপাপড়ি, 1 কেজি আমসত্ব, 2 কেজি সোমপাপড়ি, 2 কেজি আমসত্ব। যাই গেলাম। সাসি 2 কেজি শনপাপড়ি আর 2 কেজি আমসত্ব। হাই, তুই কি করছ? যা পড়তে যা। যে একজনের কথা জিজ্ঞাসিলাম, কি কেউ আছে? না ভাবি, কেউ নাই। কেউ যদি না থাকে তাহলে এরকম রাস্তা পেতেছো কেন? কইলাম তো কেউ নাই। আরে আমার কম না। প্রতিদিন কলেজের সামনে একটা ছেলে ফুল হাতে খাড়ায় থাকে, কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি কিন্তু একদিনও ফুল নেই নাই। আচ্ছা, এতক্ষণ ধরে বলছো একটা ছেলেও নাই, এখন আবার বলতেছো যে একটা ছেলে আছে, তাও আবার কলেজের সামনে দাঁড়ায় থাকে হাতে ফুল নিয়ে। কি কত দেয়? কল দেয়, কিন্তু আমি একদিনও ধরি না। এই জন্য তোমার চোখে মিশে কালি পড়ছে, তাই না? ভাবি তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি বেশি বেশি কি বেশি বেশি, হ্যাঁ? কি পটাপট করতেছ? না চাচি, ওই যে ওর কলেজের গল্প শুনতেছিলাম। কলেজের গল্প না, তোমাদের জন্য আমি চা নিয়ে আসছি, আর এই যে মুড়ি খা। ভাবি কি হয়েছে তোমার? আম্মা দাও না। বোমা কি হয়েছে তোমার? বোমা শরীর খারাপ? না কিছু হয় নাই, ওই মাথাটা একটু চক্কর দিছে। আচ্ছা দাঁড়া, আমি আরিফকে ফোন করতে। না না চাচি, ওনারে ফোন দিয়েন না, আপনি তো জানেন উনি কেমন। ফোন দিলে আবার কাজ করতে ফালাই রেখে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করতেছি। কাউরে ফোন দেওয়া লাগবো না, আমার শুধু মাথাটা একটু চক্কর দিছে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না বোমা, তুমি রেস্ট নাও, আমার একটা দায়িত্ব আছে না, আমি ডাক্তারকে ফোন করতেছি। হ মা, তুমি এখনই যা ডাক্তারে ফোন দাও তো। বেশি খারাপ লাগতেছে ভাবি? চোখটা দেখে একটু উপর দিকে তাকান, এই চোখটা দেখে উপর দিকে তাকান। ডাক্তার সাহেব, কোনো সমস্যা হয়নি তো? দুশ্চিন্তার কিছু নাই, সুখবর আছে। সুখবর? আপনাদের পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর। জি, এখন থেকে ওনার যত্ন নেবেন, আর সামনের সপ্তাহে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসবেন। ঠিক আছে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, অনেক বড় সুখবর দিছো। দাঁড়াও, আমি আরিফকে ফোন করে আসতেছি। না না চাচি, ওনার এখন কিছু জানানোর দরকার নেই। এত বড় সুখবর জানাবো না? জানাবো, কিন্তু আর কয়টা দিন পর। আপনি তো জানেন উনি কেমন করে, এমনিতে অস্থির বানাই ফেলেন। তার মধ্যে যদি জানি যে আমি মানে আমাকে বাচ্চা আসতেছে, সে আমার জ্বালায় খাইব। তারপরেও জানানো উচিত না? আর কয়েকটা দিন পর জানাই। আর কয়েকটা দিন পর?
আচ্ছা ঠিক আছে, শোনো আমি তোমার জন্য গরম দুধ বানিয়ে নিয়ে আসি। এখন তো যত্ন নিতে হবে, আর আরিফ আসার আগ পর্যন্ত কিন্তু তুমি আমার ঘরে থাকবা, ঠিক আছে? বল ভাই ওই যাও বাড়িতে যাই। চার দোকান দাও না, আমার দোকান চাষা লাগে তোমার ভাতা জমা হয়। তোমার দোকানে কেন আমু? তুমি তো আগের মতো দোকানই খোলো না। চার দোকানে মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করে, অর্থনীতি নিয়ে আলোচনা করে, আর তুমি আছো বউ, সারাদিন খালি বউ বউ বউ। এই শুনতে ভালো লাগে, এই জন্য আমি না, অনেকেই তোমার দোকানে আসা যাওয়া বন্ধ করেছে। আও চা খাও। চা খাম না? ফ্রি ফ্রি। তাইলে খাওয়া যায়। আও, চা খাও, কমাও খাও। ভাই 2 টাকা খেলাম। খাও। কলেজ যে সাইজ। ও ভাই কি কবা কও? একটা দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতে এবং একটি ভঙ্গুর আন্তর্জাতিক ব্যবস্থায় একটি দেশ কিভাবে তার নিরাপত্তার সাথে রক্ষা করতে পারে, কত ভাই আমার একটু। ভাই ভাবি শরীরটা ভালো? ঘোড়া টিপ ঘোড়া টিপ ঘোড়া টিপ। আরে আল্লাহ, আরে আল্লাহ, ছাতার মাথা ছাতার মাথা ছাতার মাথা। রান্ধো আর রান্ধো, বারবার মানা করছি আমি আরো বেশি রান্না করো। বারবার বলছি চুলা নতুন রান্না করার দরকার নেই, আমি ঘরেছিলাম না, রাখতে পারতো না? হ্যাঁ কাজ শুরু করছো, ঠান্ডা লাগছে আগে। বারবার বলছি যে আমি যখন বাড়ি আসি, বাড়ি থাকলে আমি রান্না করবো। কাজ চুলায় এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মশলার পোলা হয়েছে, বাচ্চা মাই হয়েছে, এখন জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি যখন ঘরে থাকি তখন বলবো খুব খেয়াল রাখেন, আমি যখন ঘরতে বাইরে হইতে বলবো খেয়াল রাখেন না। এই যে মানে ঠান্ডা লাগছে, কাশি কাশতে হুকুর কাশতে চাপে আসবেন না, দূরে আসবেন না। আরে আমি তো টিভি দেখতেছিলাম, টের পাই নাই। আপনি টানেন কেমনে? আপনি ছবি টানছেন হিন্দি সিরিয়াল, ওই হিন্দি সিরিয়ালে কাশি সিরিয়াল দেখতে গিয়ে আমার দিন থেকে হারাম হয়ে গেছে, ওটা বন্ধ করেন। আরে আমার তো কোমরে ব্যথা ছিল, এজন্য আমি বোমারি কইছি একটু রান্না করতে। এই প্রত্যেক মার প্রত্যেক খালার পোলা বিয়ে দিলে কোমরে ব্যথা হয়। হ্যাঁ মতিউরের পোলা বিয়ে নাচলেন, কুদিন দিলেন পরশুদিন না? না না বাবা, নাচি না, একটু খালি হাতটা নাড়েছি। দাঁত নাইছেন, কোমর লড়ে নাই, একটু খেয়াল রাখতে কইছি আমি। চুপ করেন। কি চুপ করবো আমি? কি সমস্যা কি আপনার? আরে সমস্যা সিরিয়াল না, ইন্ডিয়া সিরিয়াল না। আপনার সমস্যা কি? এই যে আস্তে এরকম করতেছেন কেন আপনি? এরকম করতেছেন কেন? আচ্ছা আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ইদানিং, বুঝছেন? কি হয়েছে চাচি? একটু এরকম আমি এরকম একটু এরকম না চাচি, আমি এরকম। একদমই অন্যরকম। দেখছেন কি করতেছে? অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি জানেন চাচি, সে আমার কি মনে করে? সে আমাকে হাঁস মুরগি মনে করে, যারা আদর করে রক্ত করতে হইব। আর সে আমার মানুষ মনে করে না, আমার সে পুতুল মনে করে। আর একটা মানুষের তো কাশি সর্দি এগুলো হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি জানেন আমার আর সে কি করে? আরো কমু কি করেন আপনি? চাচি জানেন কি করে? আমি যখন কোনো একটা কাজ করতে যাই, সে আমার কয় কি তোমার কাজ করতে পারো, আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন চুলায় বসি কথা কয় না, মানে বাতাস করতে থাকে। আপনি জানেন আমি যখন কোনো একটা কাজ কাটতে যাই, সে আমার কয় কি তোমার হাত কেটেছে, তোমার কাটা দেখি একটা দুধ আমি হইতেছে, তোমার ঠান্ডা লাগবে। আমি এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। কি হইছে? আপনি টপিক দিয়া কোনো লাভ নাই, আমি আজকে সব কমু। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার অতিরিক্ত যত্ন। আপনার কি আমাকে মানুষ মনে হয় না নাকি? আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমি নিজে কোনো কাজ কাম করতে পারি না? আপনি আমার একটু শান্তি দেন। আরে আপনি এখন পর্যন্ত এটাই জানেন না আমি প্রেগনেন্ট? আপনি এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনার কোন নেই, কেন কোন নেই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন, যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাবো। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আর বাতাস করবেন? আমি আর পারতেছি না। আমি জানাতে চাইছিলাম, আমি জানাতে না করছি। বিয়া সাহেব আজকে চলে যাবেন? জি, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো। যাই, বিয়া সাহেব কই, একটু বিদায় নিতাম। আমরা আসি তাহলে। আর 2-1 দিন থাইকা যাইতেন। আমার সমস্যা ছিল না, কিন্তু জেসমিন জিদ ধরছে আজই যাইব। আরে ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়াই। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? সব কথা করছিস, ভালোবাসার কথা করছিস, যার কারণে জেসমিন থাকতে চায়। আব্বা ছোটবেলায় দেখতাম জুয়া খেলতো, চাচা দাদায় সবাই মিলে থামাইতে পারত। নেশার মতো হয়ে গেছিল। 2 দিন জুয়া খেলা বন্ধ করে আবার রাত্রবেলা লোকজন ডাইকে লয়ে যেত, জুয়ায় হাঁটতো আর রাত্রবেলায় আমার খারাপ ব্যবহার করতো।
আমার কানের দুল, গলার সেল, নাক ফুলটা বন্ধ খুলে নিলাম। বেস্ট পুলিশ থেকে বিষয় আমার মারতো, আমি ডরে খাটের নিচে পলাইতাম। আব্বা স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আমার শরীর জানি কেমন হয়ে গেল। চাচা অনেক করছে, মায় বাঁচল না। ছোট ছিল, কিছু করতে পারি নাই। মার জন্য খারাপ লাগতো। আর বারবার ভাবতাম আমি যখন বড় হবো, আল্লাহ তাআলা আমার কপালে দাঁড়িয়ে লিখে রাখছে আমি এত ভালোবাসা দিব তোমার আব্বার পাপ মুছে দেবে। যে মানুষগুলো বাইরে রাখলাই ধরে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট করে জীবন দেয়, তাহলে খারাপ ব্যবহার না। ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়, পরিবারের মতো রাখতে হয়। আমার বউরে কোনো সময় কষ্ট দেবো না। ভালোবাসতে কোনো সহজে অতিরিক্ত ভালোবাসছি, আমি তো বুঝি নাই। আমি একটু সহজ সরল তো, চোখ দিয়ে পানি আয়। আমি যাই দোকান খুলি, সাবধানে যাও, আব্বা জানার পাশে বইয়ের না, মাথা দিব। আব্বা তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও, জামা কাপড়টা চেঞ্জ করো। যদি তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বের করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতেছি আমি। মাথায় তেল দেন। হোসেন, আপনার মাথায় তেল দিতে খুশি আমার মাথায় তেল দিয়ে দেন। আব্বা লাল লিপস্টিক খুব পছন্দ ছিল। আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা কোনো সময় লিপস্টিক আর দেয় নাই। আব্বা বাড়িতে আর আগ পর্যন্ত আম্মা ঘুমাইতো, বইয়া থাক। আব্বাটা অসুস্থ হয়ে পড়লে আম্মা নামাজ পড়তো, আল্লাহর কাছে সুস্থতা কামনা করতো। আর কি করতো? আব্বারে ছাড়া বিয়ের পর থেকে নাকি এক রাইতে অন্য কোথাও থাকে নাই। নানা বাড়িতে গেলেও আব্বারে নিয়ে দিত, আব্বা ছাড়া নাকি যাইতেছিল না। ওইসে তুমি যাও, বেশি দেরি করলে আবার রাইতে এসে আপনি এখানে কথা বসে আছেন কেন? আমি কি করে থাকবো? দেখো সাই, শ্বশুর বাড়িতে কি এরকম যায়? আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার সাথে আমি কোনোদিন এক রাত কোথাও থাকছি? এত বছর ধরে আপনার সংসার করতেছি। বিয়ে করছি 5 মাস। দেখো সাই, 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলো কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার সাথে এক রাত কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসছেন, তখন দেখতেন আসলে আমি বাপের বাড়ি চলে যাবো আর না। আলহামদুলিল্লাহ। দেখো সাই, কইছে আমি বাপের বাড়ি চলে যাবো, আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা না, আব্বা দাঁড়াও দাঁড়াও, আমি আলহামদুলিল্লাহ কইছি তোমার অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সত্যি জড়াই ধরুন, আমি ধরো, তুমি ধরো।